দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও অধীনস্থ কোম্পানিগুলোর মাধ্যমে বাজারজাত করে থাকে পেট্রোবাংলা। পাশাপাশি এলএনজি আমদানি, সরবরাহ চুক্তি এবং এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে সংস্থাটি। যদিও সরকারের ভর্তুকি ছাড়া লাভের মুখ দেখেনি কখনো। তবে কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে ভ্যাট বাবদ কেটে রাখা অর্থ সরকারকে দীর্ঘদিন ধরে জমা দিচ্ছে না পেট্রোবাংলা। তথ্য বলছে 2014 থেকে 2021 সাল পর্যন্ত এই 8 বছরে বকেয়ার পরিমাণ 9,500 কোটি টাকা। মূলত 11 বছরে জমা 22,500 কোটির মোট বকেয়া থেকে ধাপে ধাপে 13,000 কোটি টাকা পরিশোধ করা হয়। যেটা আনডিসপিউটেড ডিমান্ড, তার মানে এটা তো একটা করদাতার বকেয়া কর। তাহলে বকেয়া কর মানে করদাতা এগ্রি করেছে এই টাকাটা তারা পরিশোধ করবে। তাহলে এখন যদি এগ্রি করে থাকে, মানে কোনো কোর্টের প্রসিডিং না থাকে, তাহলে তাকে তো এটা দিতে হবে। এটার জন্য তো আমাদের 1991 সালের আইন বলেন বা 2012 সালের আইন বলেন, ওখানে তো প্রসিডিউর খুব স্পষ্ট লেখা আছে। বকেয়া অর্থ আদায়ে কয়েক দফা চিঠি চালাচালি আর বৈঠকেও আসেনি সমাধান। ফলে বিপাকে পড়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট। রাজস্ব লক্ষ্যমাত্রার বাড়তি চাপে বাধ্য হয়ে এবার কঠোর হচ্ছে তারা। তাই পাওনা আদায়ে এবার পেট্রোবাংলার ব্যাংক হিসাব ও এফডিআর জব্দ করতে যাচ্ছে সংস্থাটি। এক্সট্রিম মেজার কখন নেয়, মানে যখন খুব ডেসপারেট হয়ে যায় তখন তো ডেসপারেট মেজার্সগুলো নেওয়া হয়। তবে এইভাবে তো আসলে কর আদায় করা তো আসলে ডিফিকাল্ট, মানে ডেসপারেট মেজার্স দিয়ে। এই জন্য কিন্তু দেখা যায় যে ধরেন আমাদের আইনেই প্রভিশন আছে, মানে নতুন আইনও আপনি দেখবেন যে করদাতা যদি অ্যাপ্লাই করে যে তার হার্ডশিপ আছে, তখন কমিশনার কিন্তু 18টা কিস্তি করে দিতে পারে। করদাতার কাছে যদি সহনশীল না হয়, মানে এই একসাথে 9,000 কোটি টাকা দেওয়ার, তখন তারা রিকোয়েস্ট করতে পারে যে আমরা একটু ইনস্টলমেন্টে বা কিস্তিতে টাকাটা দিতে চাই। সবশেষ অর্থ বছরে বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআরে পেট্রোবাংলার জমা 3,400 কোটির ওপরে, আর বেশ কয়েকটি হিসাবে জমা আরও 2,500 কোটি টাকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে জানান এই পাওনা নিয়ে ভুল হিসাব করছে রাজস্ব বোর্ড, বরং বকেয়া থাকতে পারে সর্বোচ্চ 600 কোটি টাকা। এদিকে বকেয়া ভ্যাট আদায়ে চলতি সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মইনুল হাসান, 71, ঢাকা।